মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাঁশের মাটি তৈরি করো। বাংলাদেশ। সাতই মার্চের ভাষণে কি ছিল বোঝো নাই, কোনদিন তার গুরু অর্থটা খোঁজো নাই। বজ্রকণ্ঠে তর্জনী তুলে উঠছে যেন রূপকথা নিটোল শব্দ গুছে। বাঙালি জাতির মুজিবরি প্রাণ ভোমরা, বাঙালি জাতিকে বলেছেন তিনি তোমরা। তার তুমি বলা ছিল যে স্বতঃস্ফূর্ত, সম্বোধনেই অধিকার ছিল মূর্ত। কি মানানসী অভিভাবকের আসনে, প্রমাণিত সেটা সাতই মার্চের ভাষণে। তিনি পিতা সন্তানদের ভূমিতে, কত অনায়াসে নেমে এসেছেন তুমিতে। বঙ্গবন্ধু কথা বলতেন যেভাবে, আর কোন নেতা সাহস করেনি সেভাবে। প্রমিতের ধার ধারেননি তার ভাষাতে, ইনশাল্লাহর ব্যবহারও ছিল আশাতে। ইয়াহিয়াদের হুঙ্কার পায়ে দলেছেন, দাবায়া রাখতে পারবা না তিনি বলেছেন। গুলি চালাবার চেষ্টা করো না বক্ষে, ভাতে ও পানিতে মারবো পাবে না রক্ষে। বাঙালিকে তিনি বলেছেন থাকো তৈরি, প্রতিরোধ করো সময় এখন বৈরি। বলেছেন তিনি জীবনের মায়া ভুলিতে, প্রত্যেক ঘরে দুর্গ গড়িয়া তুলিতে। বাঙালি জাতিকে বলেছেন ট্যাক্স বন্ধ, জানা ছিল তার হুকুম দেবার ছন্দ। তার একটাকে জেগে উঠেছিল বাংলা, ফসলের মাঠ কিষানির লাউ জাংলা। ফুসে উঠেছিল তিনি ডাক দেয়া মাত্র, কৃষক শ্রমিক লেখক শিল্পী ছাত্র। হাওর বাউর রাজপথ কানা গলিতে ছিল উন্মুখ জয় বাংলাটা বলিতে। সাতই মার্চের ভাষণে কি ছিল বোঝো নাই, কোনদিন তার গুড় অর্থটা খোঁজো নাই। বজ্রকণ্ঠে তর্জনী তুলে উঠছে যেন রূপকথা নিটোল শব্দ গুছে। ভাষণটা ছিল রুখে দাঁড়াবার যুক্তির, ঘোষণাটা ছিল স্বাধীনতার মুক্তির। ইয়াহিয়াদের অবিচার ষড়যন্ত্র, এক ভাষণেই ছিল যে মুক্তি মন্ত্র। নির্দেশনাটা ছিল যে মুক্তিযুদ্ধের, বাংলা বাঙালি পরিচয় পরিশুদ্ধের। ভাষণটা ছিল সমুদ্র সম্প্রেরণা, মাতৃভূমি শত্রুকে তুমি ছেড়ো না। রক্ত দিয়েছি দিতে হবে আরো রক্ত, বাঙালি জাতিকে পরাজিত করা শক্ত। একটি ভাষণে চার মূলনীতি লক্ষ্য, হিন্নিত ছিল দুশ্মন প্রতিপক্ষ। কবিতার মতো ছন্দ চিত্র গল্প, চিরবঞ্চিত বাঙালির চেনা গল্প। একটি ভাষণে হতবাক পুরো বিশ্ব, ধসে উঠেছে কি যে অপরূপ দৃশ্য। 7.5 কোটি বাঙালির তিনি সৌরভ, হাজার বছরে অনন্য এক গৌরব। বাংলা বাঙালি পেয়েছে পরম মিত্র, আলাদা পতাকা মুদ্রা ও মানচিত্র। মার্চের ভাষণে কি ছিল বোঝো নাই, কোনদিন তার গুরু অর্থটা খোঁজো নাই। বজ্রকণ্ঠে তর্জনী তুলে উঠছে যেন রূপকথা নিটোল শব্দ গুছে। 7ই মার্চের ভাষণে কি ছিল বোঝো নাই, কোনদিন তার গুরু অর্থটা খোঁজো নাই। বজ্রকণ্ঠে